ফের বড়সড় সাফল্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। ডাকাতি করার আগেই পুলিশের হাতে ধরা পড়ল ডাকাত দল। গোয়েন্দা সূত্রে আগে থেকে খবর 6 জনের ডাকাত দলকে ধরল এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এগরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত 9টা নাগাদ এগরা 2 ব্লকের পাহাড়পুর মোড়ে মোটর বাইকে হানা দেয়। মোট 6 জন সশস্ত্র ডাকাত বাহিনীকে হাতে নাতে পকড়াও করে এগরা থানার পুলিশ। ডাকাত দলের কাছ থেকে একটি রিভলভার ও 6 রাউন্ড গুলি, কাটারি, 6টি মোবাইল ও অন্যান্য জিনিস উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পুজোর মধ্যেই বড়সড় ডাকাতির পরিকল্পনা নিয়ে উত্তর 2-4 পরগনা থেকে একটি ডাকাতের দল এগরায় এসেছিল। কিন্তু বড়সড় কিছু ঘটার আগেই পুলিশের জলে ওই ডাকাত দল। মঙ্গলবার দুপুরে মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুণ্ডু সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি 6 জনের ওই ডাকাত দলকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। বড় বড় মাথা আছে, ঠিক আছে, ছোটো মাথা কাজে দেবে না। কাল 7-10-24 তারিখ আর কি, তা আমরা আনুমানিক রাত্রি 9টা নাগাদ একটা খবর পাই আর কি, যে সোর্স মারফত যে আমাদের এগরাতে একটা ক্রাইম হতে পারে আর কি। তো সেই মতো আমাদের 4টি মোবাইল এবং আমাদের যারা পিসি মোবাইল আছে তাদেরকে আমরা সব অ্যালার্ট করি আর কি। তো অ্যালার্ট করে আমরা এরকম সার্চ অপারেশন শুরু করতে করতে তখন আমরা পাহাড়পুর মোড়ে আমরা মোটরসাইকেল করে 3 জনকে ইন্টারসেপ্ট করি। তো 3 জনকে ইন্টারসেপ্ট করার পরে তখন তাদের কাছ থেকে সার্চ করে একটা আমরা আর্মস পাই আর কি। আর্মস পাই, তাদের গুলি থাকে। তখন তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। তখন জিজ্ঞাসাবাদ করে তারা আরও 3 জনের কথা বলে যে তারা নাকি পেছনে আসছে আর কি। তখন আবার আমরা করি, তখন আবার ভবানী চকের আমরা পাহাড়পুর মোড় আছে, তখন ওখান থেকে আরও 3 জনকে আমরা ধরি আর কি। তো টোটাল 6 জনকে ধরি আর কি। তখন তাদের কাছ থেকে আরও করে আরও কাটারি, দা, আর্মস, অ্যামিউনিশন এগুলো সব পাওয়া যায় আর কি। তাদেরকে টর্চ লাইট, তারপর তাদের মোবাইল ফোনও কতগুলো ছিল আর কি, মানে প্রত্যেকে একের অবশ্য মানে কম্বিনেশন করছিল কোথায় মিলতে হবে। তারা পাহাড়পুর ধরি, তাদেরকে তারা নিয়ার বাই কোনো একটা পাম্পে অথবা কারুর বাড়িতে একটা অপারেশন করার কথা আর কি, আমরা তাদের মাধ্যমে জিজ্ঞাসা করে জানতে পারি আর কি। এদের বাড়ি হচ্ছে সব বাড়ি আমাদের এখানে আছে কিছু, আর হচ্ছে সাউথ চশমানাতে বাড়ি প্রত্যেকে জানা যায়, তাদেরকে জিজ্ঞাসা করে। না, পরিকল্পনা তাদের যে ডাকাতি মানে কোনো ক্রাইম করার উদ্দেশ্যে তার দিকে এসেছিল আর কি। তা আমরা তখন সোর্স মারফত খবর পেয়ে তাদেরকে ইন্টারসেপ্ট করে তারা পুলিশ তো আমাদের এগরা যত বর্ডারিং আছে আমাদের প্রতিদিনই নাকা চলে। আমাদের 8টি গাড়ি যে আছে এগরা থানাতে, 4টে আমাদের 8টি গাড়ি। আমাদের যে রোড আছে, বর্ডারিং যে রোড আছে, তাতে তারা সর্বত্র পেট্রোল করে। এছাড়াও আমাদের কিছু কিছু ক্লাস্টার মোবাইল আছে, তাদেরও তারা সজাগ দৃষ্টি রাখে যাতে মানে কোনো দুর্ঘটনা না ঘটে অথবা কোনো ক্রাইম যাতে না হয়। হ্যাঁ, বড় সাফল্য। এর আগেও আমরা এরকমই একটা অপারেশনে এর আগেও আমরা 5 জনকে ধরেছিলাম, তারা এখনোর মধ্যে জেলে আছে। না, আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক আছে। এবার ক্রিমিনাল যারা কোথায় কি অপারেশন, কোথায় কি কাজ করে সে তো বলা যাবে না। পুলিশ আমাদের সজাগ আছে। আমরা যদি কেউ ক্রাইম ফাইম করে তার সেটা আমরা তার অ্যাপ্রেন্ড করি এবং তার সুরা দিই লোকদের। পুজোর আগে তো আমাদের নিরাপত্তা যেরকম থাকে প্রতি বছর সেরকম আছে। এরপরে যে পুজোর দিনগুলো আরও এক্সট্রা আমাদের ফোর্স আরও এসেছে, তাদেরকে আমরা রাত থাকবো এবং কতগুলো পিএবি করা হয়েছে আমাদের এখানে, যাতে প্রত্যেকের সজাগ দৃষ্টি থাকে এবং যারা দর্শনার্থী আসবে তারা যাতে সারারাত্রি যাতে ঠাকুর দেখতে পারে তার জন্য আমরা ব্যবস্থা আছে। হ্যাঁ, পিসিতে নেওয়া হবে।
এছাড়া আমরা নারীদের সুরক্ষার জন্য আমাদের পিঙ্ক মোবাইল চালু করেছি আমাদের এগরা সাব ডিভিশনে। আমাদের যে 3টে থানা আছে, এগরা থানা, পরাশপুর থানা, ভ্রমণপুর থানা, এই 3টে থানাতে পিঙ্ক মোবাইল আছে। আমাদের উইনার্স টিম আছে, উইনার্স টিম বলতে মানে মহিলা বাহিনী আছে, তারা এই পুজোর দিনগুলো এবং তারপরেও তারা ঘুরে বেড়াবে যাতে নারী সুরক্ষা বজায় থাকে।